অর্গানিক কম্পাউন্ডসের স্টিরিও আইসোমারিজম অর্থাৎ ত্রিমাত্রিক সমবায়বতার কনফরমেশনাল আইসোমারিজম অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমাদের শেখা হয়ে গেছে। আজ আমাদের ডিসকাশন টপিক অপটিক্যাল আইসোমারিজম। এই অপটিক্যাল আইসোমারিজমের বেস বিল্ডিং আমরা করতে শুরু করেছি অনেক দিন আগেই। প্রজেকশন ফর্মুলা অফ অর্গানিক মলিকিউলস, সিমেট্রি অপারেশনস অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস অ্যান্ড কাইরালিটি, এই তিনটি বিষয়ে ডিসকাশনের সময়তেই আমরা অপটিক্যাল আইসোমারিজমের বেশ কিছু বিষয় শিখে রেখেছি। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যদি সেই তিনটে বিষয়কে তোমরা স্কিপ করেছো বা ভালোভাবে অ্যাটেন্টিভ না হয়েছো, তাহলে অবশ্যই ওই তিনটি বিষয় ভালোভাবে শিখে নাও, তারপরই আমাদের আজকের ক্লাসটা ফ্রুটফুল হবে। কারণ সেখানে আমরা অপটিক্যাল আইসোমারিজম অ্যান্ড অপটিক্যাল অ্যাক্টিভিটির বেশ কিছু প্রয়োজনীয় জিনিস শিখে রেখে দিয়েছি। সেগুলিকে ইচ আদারের সঙ্গে রিলেট করে অপটিক্যাল আইসোমারিজম টপিকটাকে রেডি করে নেওয়াই হলো আমাদের কাজ। কাইরালিটির ডিসকাশনের সময় আমরা জেনেছি মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ যখন ইচ আদারের ওপর সুপার ইম্পোজেবল হয় না, তখন সেই মলিকিউলকে আমরা কাইরাল মলিকিউল বলি। যেমনটা আমরা এখানে দেখছি, এই মলিকিউলে কার্বন অ্যাটমের সঙ্গে বন্ডেড চারটে অ্যাটম অ্যান্ড গ্রুপকে আমরা চারটে ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ বোঝাতে চেয়েছি এই কম্পাউন্ডে একটি কাইরাল কার্বন প্রেজেন্ট। কাইরাল কার্বনের ডেফিনেশন আশা করি আমরা ভুলে যাইনি। যখন কার্বনের সাথে অ্যাটাচড চারটে অ্যাটমস অর গ্রুপস ডিফারেন্ট হয়ে যায়, তখন সেই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি। এই মলিকিউলটাতে যেহেতু একটা কাইরাল কার্বন প্রেজেন্ট, তাই এর যেটা মিরার ইমেজ হবে সেটা হবে এইটি। অ্যান্ড মলিকিউল অ্যান্ড মিরার ইমেজ অবশ্যই নন সুপার ইম্পোজেবল হবে। কারণ আমরা এটাও জেনেছি যে যদি মলিকিউলে একটাই মাত্র কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, যেমনটা আমরা এখানে দেখছি, তাহলে মলিকিউল অ্যাজ এ হোল কাইরাল মলিকিউল হয়। আর কাইরাল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ কখনোই সুপার ইম্পোজেবল হয় না। তাহলে কাইরালিটির আমাদের ডেফিনেশন কি ছিল? কাইরালিটির ডেফিনেশন ছিল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ শুড বি নন সুপার ইম্পোজেবল। এবার প্রশ্ন আসে যে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ কখন নন সুপার ইম্পোজেবল হয়? তোমরা বলবে সেটাও আমাদের মনে আছে, যখন মলিকিউলের সিমেট্রি এলিমেন্টগুলো প্রেজেন্ট থাকে না, অর্থাৎ মলিকিউল অ্যাসিমেট্রিক হয়, তখন মলিকিউল কাইরালিটি শো করে। এই জায়গায় আমরা এবার নিজেদেরকে একটুখানি রেকটিফাই করব। এই রেকটিফিকেশনটা আগে আমরা করে নিই, কারণ তখন যেটুকু প্রয়োজনীয় মনে হয়েছে আমরা তখন সেটুকুই শিখেছি। দেখো, আমরা দু ধরনের মলিকিউল পাবো। একটা ধরনকে আমরা বলবো অ্যাসিমেট্রিক মলিকিউল, আরেকটা ধরনকে আমরা বলবো ডিসসিমেট্রিক মলিকিউল। এই ডিসসিমেট্রিক মলিকিউল কথাটা আমরা এখন প্রথমবার শুনছি, তাই একে ভালো করে একবার জেনে নেওয়া প্রয়োজন। আমরা চার ধরনের সিমেট্রি এলিমেন্ট শিখেছি। একটা হলো প্রপার অ্যাক্সিস অফ রোটেশন সিএন, আরেকটা প্লেন অফ সিমেট্রি সিগমা, যেটা ইকুইভ্যালেন্ট টু ওয়ান ফোল্ড অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, সেন্টার অফ ইনভার্সন বা পয়েন্ট অফ সিমেট্রি আই, সেটা আবার ইকুইভ্যালেন্ট টু টু ফোল্ড অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। আর আমরা শিখেছি হায়ার অর্ডার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, যেখানে এন শুরুই হচ্ছে 3 থেকে। কারণ সিগমা অ্যান্ড আই এদের মধ্যেই 1 অ্যান্ড 2 অলরেডি আমরা দেখে নিয়েছি। তাহলে এই 4 রকমের সিমেট্রি এলিমেন্ট আমরা জানি। এবার এই 4টে ধরনের সিমেট্রি এলিমেন্টের কোনোটাই যদি মলিকিউলে প্রেজেন্ট না থাকে, তখন তাকে আমরা বলি অ্যাসিমেট্রিক মলিকিউল। সেই হিসাবে আমরা এখানে সবকটি সিমেট্রি এলিমেন্টের প্রেজেন্সকে ক্রস করে দিলাম, অর্থাৎ কোনো সিমেট্রি এলিমেন্টই মলিকিউলে নেই। সিএন নেই, সিগমা নেই, আই নেই, এসএন নেই, কিচ্ছু নেই। এবার যদি সিএন অ্যাক্সিস প্রেজেন্ট থাক বা না থাক, আমরা দুটো অবস্থায় নিলাম। দেখো, প্রেজেন্ট থাক বা না থাক, সিগমা নেই, সেন্টার অফ ইনভার্সন নেই
অ্যান্ড এসএন অ্যাক্সিসও নেই। এই অবস্থাকে আমরা বলছি ডিসসিমেট্রিক মলিকিউল। তাহলে অ্যাসিমেট্রিক মলিকিউলের যে কন্ডিশন, সেই কন্ডিশন এখানেও কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এখানে আরও একটা কন্ডিশন পাচ্ছি যে সিএন প্রেজেন্ট থাকতেও পারে। তাহলে ডিসিমেট্রিক মলিকিউলের আমরা কি ডেফিনেশন দেব? যখন কোনো মলিকিউলে কোনো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে না, অর্থাৎ S1 S2 SN কিছুই থাকে না, প্লেন অফ সিমেট্রিও নেই, পয়েন্ট অফ সিমেট্রিও নেই, অ্যান্ড SNও নেই, কিন্তু সিএন অ্যাক্সিস থাকতেও পারে নাও পারে, তখন সেই মলিকিউলকে আমরা ডিসিমেট্রিক মলিকিউল বলি। তাহলে ডেফিনেশন দুটি দেখে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে, মলিকিউল যদি অ্যাসিমেট্রিক হয় তাহলে অবশ্যই সেটা ডিসিমেট্রিকও হবে, কারণ ডিসিমেট্রিক মলিকিউলের ডেফিনেশনের কন্ডিশনে কিন্তু অ্যাসিমেট্রিক মলিকিউলের ডেফিনেশনের কন্ডিশনগুলো অলরেডি ইনক্লুডেড। কিন্তু যদি কোনো মলিকিউল ডিসিমেট্রিক হয়, সেটা যে অ্যাসিমেট্রিক হবেই তার কোনো মানে নেই, কারণ সিএনকে প্রেজেন্ট নিয়ে কিন্তু বাকিদেরকে অ্যাবসেন্ট নিয়েও মলিকিউল ডিসিমেট্রিক হতে পারে। সেই অবস্থা যদি সত্যিই হয়ে আছে, অর্থাৎ বাকিগুলি না থাকলেও সিএন প্রেজেন্ট হয়ে আছে, তখন মলিকিউলটি কিছুতেই অ্যাসিমেট্রিক বলা যাবে না, সেটি সিম্পলি ডিসিমেট্রিক মলিকিউল হয়েই থাকবে। তাহলে আসলে বিষয়গুলো কি? আসলে এই বিষয়গুলো হলো মলিকিউলের মধ্যে কতটা সিমেট্রি আছে, এক্সটেন্ট অফ সিমেট্রি, তার উপর ডিপেন্ড করে তৈরি করা দুটি টার্ম। এখন যেহেতু অ্যাসিমেট্রিকই হোক আর ডিসিমেট্রিকই হোক, এসএন অ্যাক্সিসগুলি সবই অ্যাবসেন্ট থাকবে। দেখো এই কন্ডিশনটা দুটো ক্ষেত্রেই কমন। সিগমা আই বা হায়ার অর্ডার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি কোনোটাই যেহেতু থাকবে না, অ্যাসিমেট্রিকই হোক আর ডিসিমেট্রিকই হোক, সেই হিসাবে এই দুটো কাইন্ডের মলিকিউলই কিন্তু কাইরাল হবে। আমরা কাইরালিটির ডেফিনেশনের সময় শিখেছিলাম যে আমরা কাইরালিটি চেক করার সময় সিএনকে গুরুত্ব দিই না, আমরা শুধুমাত্র এসএনকে গুরুত্ব দিই, যে এসএনের মধ্যে অলরেডি সিগমা আই ইনক্লুড হয়ে আছে। আশা করছি বোঝাতে পেরেছি যে অ্যাসিমেট্রিক মলিকিউল অ্যান্ড ডিসিমেট্রিক মলিকিউল দুটো কাইন্ডের মলিকিউলেই এসএন অ্যাক্সিস অ্যাবসেন্ট, সেই হিসাবে দুটো কাইন্ডের মলিকিউলই কাইরাল। তাহলে কাইরালিটির কন্ডিশন কি দাঁড়ালো? তাহলে কাইরালিটির কন্ডিশন দাঁড়ালো নন সুপার ইম্পসিবিলিটি অফ মিরর ইমেজ। আবার কখন সেই নন সুপার ইম্পসিবিলিটি মানবে? যখন মলিকিউল আইদার অ্যাসিমেট্রিক হবে আর ডিসিমেট্রিক হবে। এই ডিসিমেট্রিকের বিষয়টা আমরা একটা এক্সাম্পল নিয়ে একবার দেখে নিই, যাতে আমরা এই টার্মটাকে মনে রাখতে পারি। এই মলিকিউলটাকে দেখছি আমরা, মলিকিউলটা একটা সাইক্লোপ্রোপাইল রিং, গ্রিন বলকে ধরে নিচ্ছি ক্লোরিন, ClH, HCl অ্যান্ড এই কার্বনে দুটোই হাইড্রোজেন। তাহলে এই মলিকিউলটাকে যদি আমরা এই বরাবর একটা অ্যাক্সিস পাস করে রোটেট করাই, তাহলে দেখো আমরা এই রকমভাবে ওকে রোটেট হতে দেখব। রোটেশনে কি রেজাল্ট পেলাম সেটা বোঝার জন্য আমরা এই যে মলিকিউলকে শুরুতে নিয়েছি এর সেম মডেল আরও একটা নেব। এই মলিকিউলটারই আমরা আরও একটা মডেল নিয়েছি। এই দুটি একই মলিকিউল। যদি বলো বোঝার উপায় কি, আমরা একটাকে আরেকটার উপর অনায়াসে সুপার ইম্পোজ করতে পারি, অর্থাৎ এরা ইচ আদারের হোমোমার। এবার একটা মলিকিউলকে আমরা অরিজিনাল মলিকিউল হিসাবে রেখে দিলাম, আর মনে মনে ভাবলাম এই অরিজিনাল মলিকিউলে আমরা এই বরাবর একটা C2 অ্যাক্সিস পাস করিয়েছি, পাস করিয়ে 180 ডিগ্রি রোটেট করাচ্ছি। তাহলে যদি 180 ডিগ্রি রোটেশন নিই আমরা, তাহলে সেটা এইরকম একটা মলিকিউলকে জেনারেট করবে। দেখো সেইটাও সেই অরিজিনাল মলিকিউলটাই হলো, আমরা এদেরকে সুপার ইম্পোজ করে দিতে পারি। তাহলে আমরা বলছি মলিকিউলটাতে একটা C2 অ্যাক্সিস প্রেজেন্ট, আমরা চাইলে আবার একবার রোটেট করে দেখে নিতে পারি, তাতেও আমরা অরিজিনাল মলিকিউলটাই ফেরত পাবো। মলিকিউলটিতে তার মানে একটি C2 অ্যাক্সিস আছে। এবার আমরা যদি এই মলিকিউলের মিরর ইমেজ নিই, সেটা দেখতে হবে ঠিক এই রকম। দেখো মলিকিউল অ্যান্ড মিরর ইমেজ এভাবে ধরলে তোমরা সহজে বুঝতে পারছো। আমরা কোনো অবস্থাতেই এই মিরর ইমেজকে এর ওপর সুপার ইম্পোজ করতে পারবো না। যদি আমরা এইভাবে ঘুরিয়ে সুপার ইম্পোজ করার চেষ্টা করি, তাহলে দেখো মিসম্যাচ,
আবার যদি এইভাবে ঘুরিয়ে সুপার ইম্পোজ করার চেষ্টা করি তাতেও মিসম্যাচ। আমরা যাই করি কিছুতেই আমরা ম্যাচ করাতে পারবো না, আমরা শুধু একটা কার্বনের সাবস্টিটিউয়েন্টগুলোকে ম্যাচ করাতে পারছি। দেখে নাও, যদি আমরা ভাবি এই কার্বনকে ম্যাচ করাবো তাহলে এইভাবে আমাদেরকে ওদেরকে ম্যাচ করাতে হবে। সেক্ষেত্রে সেই কার্বনটাই সাবস্টিটিউয়েন্টগুলো ম্যাচ করে গেলেও বাকি দুটো কার্বনে দেখো মিসম্যাচ। এইভাবে মলিকিউল দুটিকে আমরা যতই ঘোরাই ফেরাই কিছুতেই এরা ইচ আদারের ওপর সুপার ইম্পোজ হবে না। তাহলে আমরা বলছি মলিকিউলটা কিন্তু কাইরাল। তাহলে এই মলিকিউলটিকে আমরা ডিসিমেট্রিক মলিকিউল বলতে পারি, কারণ এখানে কোনো সিগমা প্লেন পাস করানোর উপায় নেই, সেন্টার অফ ইনভারশন থাকার তো এখানে প্রশ্নই ওঠে না, আর কোনো হায়ার অর্ডার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিও এখানে প্রেজেন্ট নেই। তাহলে যেহেতু এখানে কোনো ধরনের এসএন অ্যাক্সিস প্রেজেন্ট নেই কিন্তু একটা C2 অ্যাক্সিস প্রেজেন্ট আছে, এই মলিকিউলটা একটা ডিসিমেট্রিক মলিকিউলের এক্সাম্পল। একে কিন্তু আমরা অ্যাসিমেট্রিক বলতে পারবো না। কেন পারবো না? কারণ ওর মধ্যে এই C2 অ্যাক্সিস অফ সিমেট্রিটা প্রেজেন্ট আছে। আমরা এই বরাবর একটা অ্যাক্সিস পাস করিয়ে 180 ডিগ্রি রোটেট করলেই অরিজিনাল মলিকিউলের ইকুইভ্যালেন্ট মলিকিউল জেনারেট হয়। তাহলে এবার যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কাইরালিটির কন্ডিশন কি, আমরা বলবো মলিকিউলকে আইদার অ্যাসিমেট্রিক হতে হবে আর ডিসিমেট্রিক হতে হবে, অর্থাৎ কোনো এসএন অ্যাক্সিস মলিকিউলে প্রেজেন্ট থাকা চলবে না। এই অবস্থায় মলিকিউল অ্যান্ড ইটস মিরর ইমেজ অবশ্যই নন সুপার ইম্পোজেবল হবে। এই যে দুটি নন সুপার ইম্পোজেবল স্ট্রাকচার, এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডকে আমরা আমাদের বিভিন্ন ডিসকাশনে অনেকবার দেখেছি অ্যান্ড এক্সপেক্ট করব তোমাদের ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, কারণ এই কমন নেমটির ফর্মুলা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ল্যাকটিক অ্যাসিডের আইইউপিএসি নাম 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। যেহেতু এখানে একটাই মোটে কাইরাল কার্বন, দেখো এই কার্বনটার একটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, একটা ভ্যালেন্সিতে OH, একটা COOH অ্যান্ড একটা CH3, তাহলে এই কার্বনের 4টি ভ্যালেন্সি 4 রকম, সেই হিসাবে এই মলিকিউলে একটি কাইরাল কার্বন প্রেজেন্ট আছে। তাহলে এটি একটি কাইরাল মলিকিউল। আমরা এই মলিকিউলের একটি ফ্লাইং ওয়েজ প্রজেকশন ড্র করি। আমাদের পছন্দ মতো আমরা 4টে গ্রুপকে প্লেস করি। ধরে নিচ্ছি এখানে CH3, এখানে COOH, এখানে OH অ্যান্ড এখানে H। এখন আমরা যদি এর একটা মিরর ইমেজ নিই, সেই মিরর ইমেজটি দেখতে হবে ঠিক এই রকম। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, মলিকিউল অ্যান্ড ইটস মিরর ইমেজ ইচ আদারের উপর সুপার ইম্পোজেবল হবে না, কারণ একটাই কাইরাল কার্বন আছে, আর একটাই কাইরাল কার্বন যদি মলিকিউলে থাকে সেই মলিকিউল ওভারঅল কাইরাল হয় অ্যান্ড মিরর ইমেজ মলিকিউলের উপর সুপার ইম্পোজেবল হয় না। এই যে কাইরাল মলিকিউল, এর একটা বিশেষত্ব আছে, একটা বিশেষ ধরনের ফিজিক্যাল প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা কি? এর মধ্যে দিয়ে যখন মনোক্রোমাটিক প্লেন পোলারাইজড লাইট পাস করানো হবে তখন এই মলিকিউল এই প্লেন পোলারাইজড লাইটের প্লেনটাকে রোটেট করার ক্ষমতা রাখে। এই যে প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে রোটেট করার ক্ষমতা, এই ঘটনাটাকে বলা হচ্ছে এর অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা। মজার ব্যাপার, এর আমরা যে মিরর ইমেজ পেলাম সেই মিরর ইমেজেরও বাস্তবে অস্তিত্ব থাকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স থাকে, অ্যান্ড এই মলিকিউলও প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে রোটেট করার ক্ষমতা রাখে। তার সেই রোটেশনটা ঠিক উল্টো ডিরেকশনে হয়। আবার এই যে রোটেশনের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল অফ রোটেশনটাও দুজনের ক্ষেত্রেই ইকুয়াল হয়। তাহলে এক কথায় বলতে গেলে কোনো কাইরাল মলিকিউলের মিরর ইমেজটারও একটা প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স থাকে। এই দুজনের মধ্যে সেই বিশেষ ক্ষমতা থাকে যার জন্য তারা প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে উল্টো উল্টো দিকে রোটেট করতে পারে। এদের মধ্যে কোন কম্পাউন্ডটি প্লেন পোলারাইজড লাইটকে কোন দিকে রোটেট করবে সেটা এক্সপেরিমেন্ট না করে বলা যাবে না, কিন্তু এটা শিওর বলা যাবে যে একজন যদি রাইটে রোটেট করে অন্যজন অবশ্যই লেফটে রোটেট করবে অ্যান্ড সেম অ্যাঙ্গেলে রোটেট করবে।
এই যে দুটি কম্পাউন্ড আমরা পেলাম, মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ, যারা ইচ আদারের নন সুপার ইম্পোজেবল, এদের দুজনকে আমরা বলছি ইচ আদারের অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমাবয়ব। খুব অল্প কথা এবার তাহলে বলে নিই। কোনো একটি কাইরাল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ, এদের দুজনেরই প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স থাকে। এদের একটা ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল প্রপার্টি হলো এরা মনোক্রোমাটিক প্লেন পোলারাইজড লাইটের যে ভাইব্রেশনের প্লেন, সেই প্লেনকে রোটেট করার ক্ষমতা রাখে। এদের মধ্যে কোনো একটি যদি প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে রাইটে রোটেট করে, অন্যটা প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে লেফটে রোটেট করে অ্যান্ড সেম অ্যাঙ্গেলে রোটেট করে। এই পেয়ারটাকে আমরা বলছি এ পেয়ার অফ অপটিক্যাল আইসোমার্স অর এনানসিওমার্স। এই এনানসিওমার্স কথাটা আমরা এখন প্রথমবার শুনলাম। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ডিসকাশনে আমরা একটা কথা শুনেছি ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমার কারা? একজোড়া স্টিরিও আইসোমার, অর্থাৎ যাদের মলিকুলার ফর্মুলা সেম, কানেক্টিভিটি সেম, কিন্তু তারা ইচ আদারের মিরার ইমেজই নয়। যেমন কোনো একটা মলিকুলের দুটি জিওমেট্রিক্যাল আইসোমার, তারা একজোড়া ডায়াস্টিরিওমার, তারা ইচ আদারের মিরার ইমেজ নয়, যদিও তাদের সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড সেম বন্ডিং সিকোয়েন্স। এখানে দেখলাম কোনো একটি কাইরাল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ, এরা দুজন হলো ইচ আদারের ইনানসিওমার। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এরা ইচ আদারের ওপর নন সুপার ইম্পোজেবল, কারণ আমি মলিকিউলটাকে কাইরাল মলিকিউল বলেছি। তাহলে এনানসিওমার্স অ্যান্ড এ পেয়ার অফ অপটিক্যাল আইসোমার্স কথা দুটো মোটামুটিভাবে ইকুইভ্যালেন্ট। অপটিক্যাল আইসোমার পেতে গেলেও আমরা কোনো কাইরাল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজের কথা বলি, আবার এনানসিওমার্স পেতে গেলেও কোনো কাইরাল মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজের কথা বলি। যদিও অপটিক্যাল আইসোমার্স অ্যান্ড এনানসিওমার্স কথা দুটি ইকুইভ্যালেন্ট, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য আছে, যে পার্থক্যটা আমরা ডিসকাশন এগোনোর সঙ্গে সঙ্গে জানতে পারবো। আমরা তাহলে একবার অপটিক্যাল আইসোমারিজমের ডেফিনেশনটা দেখি। অপটিক্যাল আইসোমারিজম ইজ এ ফর্ম অফ স্টিরিও আইসোমারিজম where two compounds have the same molecular and structural formula but differ in their ability to rotate the plane of plane polarized monochromatic light। ধীরে ধীরে বুঝে নাও, এর মধ্যে বিশেষ এমন কিছু লেখা নেই। সেম স্ট্রাকচারাল ফর্মুলা পর্যন্ত যতটা আমরা দেখছি, এতটা কথার মধ্যে স্টিরিও আইসোমারিজমের ডেফিনেশনটাই ঢুকে আছে। প্রথম কথা, সেম মলিকুলার ফর্মুলা না হলে তো আইসোমারিজম বিষয়টাই আসে না। আবার সেম স্ট্রাকচারাল ফর্মুলা মানে বোঝাচ্ছে সেম বন্ডিং সিকোয়েন্স, সেম কানেক্টিভিটি। তাহলে সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড সেম কানেক্টিভিটি মানেই স্টিরিও আইসোমারিজম। এবার নতুনত্ব কি আছে? ডিফার ইন দেয়ার এবিলিটি টু রোটেট দ্য প্লেন অফ প্লেন পোলারাইজড মনোক্রোমাটিক লাইট। তাহলে এই যে প্লেন পোলারাইজড মনোক্রোমাটিক লাইটের প্লেনকে রোটেট করার এবিলিটি, তার জন্য যে আইসোমারিজম আমরা পাই সেটাই অপটিক্যাল আইসোমারিজম। তারপরে বলা হচ্ছে দিস টু কম্পাউন্ডস আর নোন অ্যাজ অপটিক্যাল আইসোমার্স অর এনানসিওমার্স। দেখো, অপটিক্যাল আইসোমার্স আর এনানসিওমার্স কথা দুটোকে একই বলা হয়েছে। কেন বলা হয়েছে? এনানসিওমার মানেই হলো কোনো মলিকিউল অ্যান্ড ইটস নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ, এই পেয়ারটাকে আমরা বলছি এনানসিওমার। যেমন আমরা এখানে ড্র করলাম, এই যে পেয়ার, যেহেতু এরা নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ, সেই হিসাবে এই পেয়ারটাকে আমরা বলছি এ পেয়ার অফ এনানসিওমার্স। আবার এরাই ইচ আদারের অপটিক্যাল আইসোমারও। সে কারণেই কিন্তু আমরা অপটিক্যাল আইসোমারিজমের আরেক নাম বলি এনানসিওমারিজম। ইকুইভ্যালেন্টলি আমরা দুটো কথাকে ইউজ করি, অপটিক্যাল আইসোমারিজমকে অ্যান্ড এনানসিওমারিজমকে। হুইচ অ্যাক্ট অ্যাজ নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজেস অফ ইচ আদার। তাহলে অপটিক্যাল আইসোমারও যা, এখানে তার ডেফিনেশন দেখছি, এনানসিওমারও তাই। আমরা এবার একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হিসাবে সেই ল্যাকটিক অ্যাসিডেরই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এটা ল্যাকটিক অ্যাসিডের একটা ফ্লাইং ওয়েজ ফর্মুলা। এই ফ্লাইং ওয়েজ ফর্মুলাটি আমরা যেমনভাবে ইচ্ছা ড্র করতে পারি, অর্থাৎ যে গ্রুপ বা অ্যাটমকে যেখানে খুশি দিতে পারি। তারপর আমরা মনে মনে একটা মিরার কল্পনা করে নিয়ে ঠিক মিরার ইমেজটি ড্র করব। অর্থাৎ প্রথম ফর্মুলাটা ড্র করার সময় আমরা স্বাধীন, কিন্তু পরের ফর্মুলাটি ড্র করব আমরা একে দেখে এর মিরার ইমেজ হিসাবে। তাহলে আমরা যে পেয়ারটা পেলাম, এরাই হলো ইচ আদারের অপটিক্যাল আইসোমার অ্যান্ড এ পেয়ার অফ এনানসিওমার্স। যে কথা আমরা ডিসকাস করলাম
সেই হিসাবেই এখানে বলা হয়েছে ডিফাইন এনানসিওমার, হোয়াই অপটিক্যাল আইসোমারিজম ইজ অলসো কল্ড এনানসিওমারিজম। আমাদের আর নতুন করে বলে দেওয়ার কিছু প্রয়োজন নাই। এনানসিওমার হলো এমন একটা পেয়ার অফ মলিকিউলস যারা ইচ আদারের নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ রিলেশনশিপ মেনটেন করে। অপটিক্যাল আইসোমাররাও যেহেতু তাই, সে কারণেই অপটিক্যাল আইসোমারিজমকেও এনানসিওমারিজমই বলা হয়। এখানে অন্য একটা কম্পাউন্ড অ্যান্ড ইটস মিরার ইমেজকে নেওয়া হয়েছে। একটাই কাইরাল কার্বন আমরা দেখছি যার 4টে ভ্যালেন্সি 4 রকম, গ্রুপ বা অ্যাটম দিয়ে স্যাটিসফাইড। সে হিসাবে এই মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ, খেয়াল করো যদি আমরা মাঝে একটা মিরার রেখে দিই তাহলে এটাকেই পাবো। এই পেয়ারটাকেই আমরা বলছি এ পেয়ার অফ এনানসিওমার্স, আবার এই পেয়ারটাকেই বলছি অপটিক্যাল আইসোমার অফ ইচ আদার। এবার আমরা দেখব একজোড়া অপটিক্যাল আইসোমারকে আমরা কিভাবে ড্র করি। ধরে নিচ্ছি একটা কাইরাল কম্পাউন্ড 2 বিউটানল। এই 2 বিউটানলকেই আমরা এখনই একবার এক্সাম্পল হিসাবে দেখেও এলাম। যাই হোক, আমরা 2 বিউটানলের দুটো অপটিক্যাল আইসোমারকে ড্র করতে চাই। প্রথমে আমরা তার সিম্পল ফর্মুলাটা তৈরি করব, মিথ ইথ প্রপ বিউট, সেকেন্ড কার্বনে অল। কার্বনগুলির রিমেনিং ভ্যালেন্সি আমরা হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করলাম। তাহলে এই কার্বনটি কাইরাল কার্বন অ্যান্ড এর 4টি ভ্যালেন্সি আমাদের কাছে ভিজিবল, এইচ, ওএইচ, মিথাইল অ্যান্ড ইথাইল। আমরা এর একটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন ড্র করব। ফ্লাইং ওয়েজের এই স্কেলিটনটি আমরা পছন্দ করলাম। প্রথমে একটা স্কেলিটন ড্র করে নিলাম। তারপর এর যে 4টে ভ্যালেন্সি, সেই 4টে ভ্যালেন্সিকে আমরা আমাদের পছন্দ মতো এই বন্ডগুলির যে কোনো জায়গায় দিয়ে দেব। কিন্তু যেহেতু ওইচ একটা ফাংশনাল গ্রুপ, আর কোনো মলিকিউল যখন রিয়াকশান করে তার ফাংশনাল গ্রুপই রিয়াকশানে টেক পার্ট করে, সেই হিসাবে ফাংশনাল গ্রুপকে আমরা সিম্পল বন্ডে আমাদের রাইট হ্যান্ডের দিকে ইউজুয়ালি প্রেজেন্ট করি। তাতে ওর কোনো কেমিক্যাল রিয়াকশান থাকলে সেটা শো করতে সুবিধা হয়। তোমরা বলবে আমরা এখন কেমিক্যাল রিয়াকশান তো করছি না, আমরা স্টিরিও আইসোমারিজম পড়ছি, এখন আমরা কেমিক্যাল রিয়াকশান করব না। কিন্তু কেমিক্যাল রিয়াকশানসের তো স্টিরিও কেমিস্ট্রি থাকে, তখন তো আমাদেরকে মলিকিউলকে এমনভাবে ড্র করতেই হবে যাতে তার রিয়াকশানটা শো করিয়ে তার মধ্যে যে স্টিরিওকেমিক্যাল চেঞ্জ সেটা আমরা ভালো করে বোঝাতে পারি। সেই পারপাসেই বলছি আমরা ফাংশনাল গ্রুপকে ইউজুয়ালি সিম্পল বন্ডে আমাদের রাইট হ্যান্ডের দিকে প্লেস করি, এতে আমাদের স্টিরিওকেমিস্ট্রিটা বোঝাতে সুবিধা হয়। সেই কারণে আমরা ওইচ গ্রুপকে এখানে দিলাম। বাকি যে 3টে ভ্যালেন্সি তাদেরকে আমরা আমাদের পছন্দ মতো দেব। এখানে দিলাম মিথাইল, এখানে দিলাম ইথাইল অ্যান্ড এখানে দিলাম হাইড্রোজেন। এটা হয়ে গেল একটা অপটিক্যাল আইসোমার। আরেকটা অপটিক্যাল আইসোমারকে পাওয়ার জন্য আমাদেরকে মনে মনে এখানে একটা মিরার প্লেস করতে হবে। মিরার প্লেস করে এর একটি মিরার ইমেজ এখানে আমরা ড্র করব। মিরার ইমেজে যে ফ্লাইং ওয়েজ স্কেলিটনটা হবে সেটা হবে এই ফ্লাইং ওয়েজ স্কেলিটনের ঠিক উল্টো। তারপর মলিকিউলকে দেখে মিরার ইমেজটা আমরা ঠিকভাবে ড্র করে দেবো। এই যে দুটি আমরা কম্পাউন্ড পেলাম, এরা দুজনই হলো ইচ আদারের অপটিক্যাল আইসোমার। এইভাবে আমরা কোনো কম্পাউন্ডের অপটিক্যাল আইসোমার দুটিকে ড্র করি। আবার যেহেতু এরা নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ অফ ইচ আদার, এরাই হলো ইচ আদারের ইনানসিওমার, যেমনটা আমরা আগে দেখলাম। কেউ যদি চায় যে আমরা ফিশার প্রজেকশানে ড্র করব, তাহলে আমরা ফিশারের একটা স্কেলিটন নেব। সেখানে এই 4টে গ্রুপকে যাকে যেখানে খুশি আমরা প্লেস করতে পারি, কারণ যখন আমরা কেমিক্যাল রিয়াকশানের স্টিরিওকেমিস্ট্রি শো করি তখন ইউজুয়ালি ফ্লাইং ওয়েজ প্রজেকশানেই সেটা করা হয়। সে কারণেই সেখানে ওয়েজটাকে আমরা প্রথমেই সিম্পল বন্ডে আমাদের রাইট হ্যান্ডে বসানো প্র্যাকটিস করেছি। এখানে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আমরা কি করছি, এই যে কার্বন চেন তাকে এভাবে ভার্টিক্যালি রাখছি, যদিও রাখাটা জরুরি নয়। অ্যান্ড এই যে এইচ অ্যান্ড ওইচ, তাদের ওইচকে রাইটে দিলাম, এইচকে লেফটে দিলাম। এভাবে ফার্স্ট ফর্মুলাটা ড্র করাতে আমরা কিন্তু স্বাধীন। আমরা ফিশার প্রজেকশনে এই মলিকিউলের একটা আইসোমারকে ড্র করলাম। এটা তোমরা ভেবে বসো না যে এর সাথে তার কোনো রিলেশন আছে, না।
আমরা ফ্লাইং ওয়েজ টু ফিশার ড্র করিনি, আমরা ড্র করতে বসেছি একটা কম্পাউন্ডের দুটো অপটিক্যাল আইসোমারকে ফিশারে আমরা কিভাবে ড্র করি। সেই হিসাবে আমি প্রথম স্ট্রাকচারটায় 4টে সাবস্টিটুয়েন্টকে যাকে যেখানে খুশি দিয়ে দিলাম। তারপর মনে মনে একটা মিরার কল্পনা করে আমরা তার মিরার ইমেজটি এখানে ড্র করব। এই হলো ফিশার প্রজেকশনে কোনো কম্পাউন্ডের দুটি অপটিক্যাল আইসোমারকে ড্র করার প্রসেস। প্রথমটা আমাদের ইচ্ছে মতো, দ্বিতীয়টা কিন্তু অবশ্যই তার মিরার ইমেজ হওয়া চাই। নেক্সট আমাদের কাছে এসছে হোয়াট ইজ কল্ড ডেক্সট্রোরোটেটারি অ্যান্ড লিভোরোটেটারি কম্পাউন্ডস। ডেক্সট্রোরোটেটারি অ্যান্ড লিভোরোটেটারি কম্পাউন্ড আমরা কাদেরকে বলি? আমরা শুরুতেই বলেছি যে অপটিক্যাল আইসোমার দুটি প্লেন পোলারাইজড লাইটকে ঠিক উল্টো উল্টো দিকে রোটেট করে। অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটের ইনিশিয়াল প্লেন যদি এটা ছিল, এদের মধ্যে কোনো একজন যদি তাকে রাইট সাইডের দিকে রোটেট করছে, অর্থাৎ এই দিকে রোটেট করছে ক্লকওয়াইজ, তাহলে অন্যজন অবশ্যই লেফটের দিকে রোটেট করবে অ্যান্ড অ্যাঙ্গেল অফ রোটেশন দুজনের জন্য ইকুয়াল হবে। এই দুটি আইসোমারের যে আইসোমারটা লাইটকে রাইটে রোটেট করে সেটাকেই আমরা বলি ডেক্সট্রো রোটেটারি আইসোমার। ল্যাটিন ওয়ার্ড ডেক্সটার মিন্স রাইট, সেই ডেক্সটার থেকে আমরা ডেক্সট্রো রোটেটারি কথাটা পেয়েছি। আর যে আইসোমারটা প্লেনটাকে লেফটে রোটেট করে সেই আইসোমারটাকে আমরা বলি লিভো রোটেটরি আইসোমার। ডেক্সট্রো রোটারি অ্যান্ড লিভো রোটেটরি আইসোমার এদের মধ্যে কোনটি হবে সেটা আমরা কখনোই এই ফর্মুলাগুলোর ড্রয়িং থেকে বুঝতে পারি না। ওটা একটা এক্সপেরিমেন্টাল বিষয়, আমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখতে হয় কোন আইসোমারটা প্লেন পোলারাইজড মনোক্রোমাটিক লাইটের প্লেনকে কোন দিকে রোটেট করছে। যেটি ডেক্সট্রো রোটেটরি আইসোমার হবে তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা তার নেমিংয়ের আগে, তার আইইউপিএসি নেমের আগে আইদার স্মল ডি ইউজ করি অর প্লাস সাইন ইউজ করি। ডি অর প্লাস সাইন রিপ্রেজেন্টস ডেক্সট্রো রোটেটরি অপটিক্যাল আইসোমার and small l or minus sign represents লিভো রোটেটারি অপটিক্যাল আইসোমার। এখানে তাহলে কি আছে আমরা একবার দেখি। কম্পাউন্ডস দ্যাট রোটেট দ্য প্লেন অফ পোলারাইজড লাইট টুয়ার্ডস রাইট, দ্যাট মিন্স ক্লকওয়াইজ, আর কল্ড ডেক্সট্রো রোটেটারি। ল্যাটিন ডেক্সটার মিন্স রাইট, যেমনটা আমরা বুঝলাম তেমনটাই এখানে আমরা দেখছি যে যে অপটিক্যাল আইসোমার বা যে কম্পাউন্ড প্লেন পোলারাইজড লাইটকে রাইটের দিকে রোটেট করে, ক্লকওয়াইজ রোটেশন দেখায়, সেই সব কম্পাউন্ডকে আমরা বলবো ডেক্সট্রো রোটারি কম্পাউন্ড। দ্য সিম্বল ডি অর প্লাস সাইন ইজ ইউজড অ্যাজ এ প্রেফিক্স টু রিপ্রেজেন্ট ডেক্সট্রো রোটারি আইসোমার। ডেক্সট্রো রোটারি আইসোমারগুলিকে রিপ্রেজেন্ট করার জন্য আইদার স্মল ডি অর প্লাস সাইন আমরা তার আইইউপিএসি নেমের আগে বসাই। কম্পাউন্ডস দ্যাট রোটেট দ্য প্লেন অফ পোলারাইজড লাইট টুয়ার্ডস লেফট, that means anti-clockwise, are called livo-rotatory. Latin livus means left. তাহলে লিভো-রোটেটরি কথাটা এসছে লিভাস থেকে, যে লিভাস কথাটার মানে হলো লেফট। তাহলে প্লেন পোলারাইজ লাইটকে যদি লেফটে রোটেট করছে তখন আমরা সেই কম্পাউন্ডটাকে লিভো-রোটেটরি কম্পাউন্ড বলছি, আর তাকে প্রেজেন্ট করার জন্য আমরা এল আর মাইনাস সাইন ইউজ করছি। এখানে এক্সাম্পল হিসাবে দুটি আইইউপিএসি নাম লিখে দেওয়া হয়েছে। 2-বিউটানলের যেটা ডেক্সট্রো রোটারি আইসোমার তাকে আমরা বলছি D2-বিউটানল অর প্লাস 2-বিউটানল। দেখো প্লাস সাইনটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখছি, এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। আর 2-বিউটানলের যে আইসোমারটা লিভো রোটেটরি আইসোমার তাকে আমরা বলছি L2-বিউটানল অর মাইনাস 2-বিউটানল। এইভাবে অপটিক্যাল আইসোমারগুলোর যে প্লেন পোলারাইজ লাইটের প্লেনকে রাইটে রোটেট করে তাকে আমরা বলছি ডেক্সট্রো রোটারি, যে লেফটে রোটেট করে তাকে আমরা বলছি লিভো রোটেটারি। এখানে আমরা বিষয়টার একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এই যে রেড ডট লাইন সেটা দেখাচ্ছে প্লেন পোলারাইজড লাইটের ইনিশিয়াল প্লেন অফ ভাইব্রেশন, অর্থাৎ রোটেশনের আগে। এবার কম্পাউন্ড তাকে এইভাবে রোটেট করেছে, রোটেশনের পর প্লেনটার এই অবস্থা। তাহলে আমরা দেখছি এই রোটেশনটা হয়েছে ইনিশিয়াল প্লেনের রেসপেক্টে রাইট সাইডে, অর্থাৎ ক্লকওয়াইজ, অ্যান্ড সেটা দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি। সাইন দেওয়া আছে দেখো প্লাস, যেমনটা আমরা বললাম যে ক্লকওয়াইজ যে রোটেট করবে তাকে আমরা বলবো ডেক্সট্রো রোটারি আইসোমার, তার রোটেশনের অ্যাঙ্গেলটাকে প্লাস সাইন দেওয়া হয়েছে। তেমনইভাবে আরেকটা আইসোমার
প্লেনটাকে লেফটে রোটেট করবে অ্যান্ড সিমিলার এক্স ডিগ্রি অ্যাঙ্গেলেই রোটেট করবে। রোটেশনাল অ্যাঙ্গেল দুটো আইসোমারের ক্ষেত্রেই সেম হবে। তাহলে এখানে ডেক্সট্রোরোটারি আইসোমারের রোটেশন দেখানো হয়েছে, এখানে লিভোরোটেটরি আইসোমারের রোটেশন দেখানো হয়েছে। আর আমাদের বলেই দেওয়া হয়েছে টু ইনানসিওমার্স অফ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড রোটেটস দ্য প্লেন অফ পোলারাইজড লাইট অ্যাট সেম অ্যাঙ্গেল বাট অপোজিট ইন ডিরেকশন। এবার আমরা শিখব আরও একটা নতুন বিষয়, হোয়াট ইজ এ রেসিমিক মডিফিকেশন অর রেসিমিক মিক্সচার অর রেসিমেট। অর দিয়ে থাকা এই যে তিনটি কথা, রেসিমিক মডিফিকেশন, রেসিমিক মিক্সচার অ্যান্ড রেসিমেট, তিনটি কথার মানে একই। এদের মানে হলো দুটো অপটিক্যাল আইসোমারের ইকুইমোলার মিক্সচার। উদাহরণ হিসাবে বলি, আমরা এই যে দুটি অপটিক্যাল আইসোমার ড্র করেছি, এদের সেম মোল অ্যামাউন্টে নিয়ে যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটা যত মোল নিয়েছি একেও তত মোল নিয়ে মিশিয়ে দেওয়া হলো পরস্পরের সাথে, তখন আমরা যে মিক্সচারটা পেলাম তাকেই আমরা বলছি রেসিমিক মডিফিকেশন অর রেসিমিক মিক্সচার অর রেসিমেট। এই রেসিমিক মিক্সচার অর্থাৎ দুটি অপটিক্যাল আইসোমারের ইকুইমোলার মিক্সচার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তার কারণ হলো যেহেতু ইকুইমোলার মিক্সচার নিয়েছি, তাই দুজনেরই নাম্বার অফ মলিকিউলস সেম থাকবে মিক্সচারে। তাহলে এই কম্পাউন্ডটা প্লেন পোলারাইজড লাইটের প্লেনটাকে যেদিকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার চেষ্টা করবে, এই মলিকিউলগুলো প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে ঠিক অপোজিট ডিরেকশনে সেম অ্যাঙ্গেলে রোটেট করার চেষ্টা করবে, যে কারণে দুজনের যে রোটেটিং পাওয়ার সেটা ইচ আদারকে ক্যান্সেল করবে অ্যান্ড প্লেন পোলারাইজড লাইটের প্লেনের কোনো দিকেই আমরা রোটেশন পাবো না। বিষয়টা বোঝাই। ধরে নিচ্ছি এই যে আইসোমারটি আমরা ড্র করেছি সে প্লেন পোলারাইজড লাইটের প্লেনটাকে, এটা ছিল ইনিশিয়াল প্লেন, তাকে রাইট সাইডে রোটেট করার চেষ্টা করে, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি। তাহলে এই আইসোমার প্লেন পোলারাইজড লাইটের প্লেনটাকে সেম অ্যাঙ্গেলে কিন্তু উল্টো দিকে রোটেট করার চেষ্টা করবে। তাহলে যে আমাদের এমার্জিং লাইট হলো, যেটা আমাদের বেরিয়ে আসছে শেষ পর্যন্ত, সেখানে রোটেশনটা কোন দিকে হবে? কোনো দিকেই হবে না, কারণ ইচ আদারের যে টেন্ডেন্সি প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে রোটেট করার, সেটা ক্যান্সেলড আউট হবে। তাই প্লেন পোলারাইজড লাইটের প্লেনের কোনো দিকেই রোটেশন হবে না। তাই রেসিমিক মিক্সচার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দো ইট কন্টেন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস। এবার দেখি আমরা এখানে কি দেখছি। অ্যান ইকুইমোলার মিক্সচার অফ টু ইনানসিওমার্স। এনানসিওমার কারা? কম্পাউন্ড অ্যান্ড ইটস নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ, অর্থাৎ একজোড়া অপটিক্যাল আইসোমার। সেই একজোড়া অপটিক্যাল আইসোমারের ইকুইমোলার মিক্সচারকে বলা হবে রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচারকে কেমন করে প্রেজেন্ট করা হয়? তার আইইউপিএসি নামের আগে আমরা প্লাস মাইনাস এই প্রেফিক্সটা অ্যাড করি, অর ডিএল অ্যাড করি। প্লাস মাইনাস দুটি একসঙ্গে দেখছি মানে ডেক্সট্রোরোটারি অ্যান্ড লিভোরোটারি দুটি আইসোমারই একই সঙ্গে সেখানে প্রেজেন্ট। এ রেসিমিক মিক্সচার ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বিকজ দ্য প্লাস ইনানসিওমার অ্যান্ড দ্য মাইনাস ইনানসিওমার would rotate the plane of polarized light at same angle but in opposite directions. The beam of light therefore emerges with no net rotation. তাহলে কোনো একটি মলিকিউলের যে দুটি অপটিক্যাল আইসোমার তাদের ইকুইমোলার মিক্সচারকে আমরা বলছি রেসিমিক মিক্সচার। যেহেতু এখানে দুটি আইসোমারই প্রেজেন্ট, তাই প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে তারা দুজনেই ইকুয়াল বাট অপোজিট অ্যাঙ্গেলে রোটেট করতে চায়, অর্থাৎ ইচ আদারের যে রোটেটিং পাওয়ার সেটা পরস্পরকে ক্যান্সেল আউট করে, আমরা কোনো নেট রোটেশন পাই না। এবার আমরা সেই বিষয়টায় আসব যে ইনানসিওমেরিজম অ্যান্ড অপটিক্যাল আইসোমারিজম এই দুটো কথা সিনোনিমাসলি ইউজ হলেও এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় সেটা বোঝার জন্য আমরা অ্যামিনের একটা এক্সাম্পল নেব। আমরা একটা অ্যামিন ড্র করছি, যে অ্যামিনটায় তিনটে ভ্যালেন্সি তিনটে ডিফারেন্ট গ্রুপ দিয়ে স্যাটিসফাইড। একটা ভ্যালেন্সিতে আমরা নিলাম মিথাইল, আরেকটাই ইথাইল অ্যান্ড আরেকটাতে ফিনাইল। তাহলে দেখো এই নাইট্রোজেন কাইরাল অ্যাটম হয়ে গেল, কারণ এর চারটে ভ্যালেন্সি ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট দিয়ে স্যাটিসফাইড। আমরা যদি এই অ্যামিনের একটা মিরার ইমেজ নিই,
তাহলে মলিকিউল অ্যান্ড মিরার ইমেজ অবশ্যই ইচ আদারের ওপর নন সুপার ইম্পোজেবল হবে, কারণ মলিকিউলটি ওভারঅল কাইরাল। তাহলে এই যে পেয়ারটা আমরা পেলাম মলিকিউল অ্যান্ড ইটস নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ, এই পেয়ারটাকে আমরা অবশ্যই এ পেয়ার অফ ইনানসিওমার্স বলতে পারবো। কিন্তু অ্যামিনগুলির একটা নেচার হলো, আমরা আরও একবার একটা অ্যামিনকে ড্র করি। ধরে নিচ্ছি এটা একটা অ্যামিন। অ্যামিনের মধ্যে একটা পিরামিডাল ইনভার্সন বা আমব্রেলা এফেক্ট কাজ করে, যার জন্য এই অ্যামিনটা নিজেকে ফ্লিপ করে এইটিতে কনভার্ট হয়, অর্থাৎ নিজের যে আর একটি এনানসিওমার সেইটিতে কনভার্ট হয়। এই ফ্লিপিংটা হয় কিভাবে? লোন পেয়ারটা এই দিকে চলে আসে অ্যান্ড সাবস্টিটিউয়েন্টগুলো এই দিকে চলে আসে। এই ঘটনাটাকে তোমরা আমব্রেলা ফ্লিপিংয়ের সঙ্গে তুলনা করতে পারো। দারুণ ঝড়ে অর্থাৎ স্ট্রং উইন্ডে ছাতা যেমন উল্টে যায়, আমব্রেলার যেমন ফ্লিপিং হয়, তেমনই এই অ্যামিনের মধ্যে একটা ফ্লিপিং কাজ করে, যেটা তাকে তার এনানসিওমারে কনভার্ট করে, সেটা আবার ফ্লিপিং হয়ে তার এনানসিওমারে কনভার্ট হতে থাকে। অর্থাৎ দুটো ধরনের স্ট্রাকচারের মধ্যে ইকুইলিব্রিয়াম চলতে থাকে। তাই অ্যামিনগুলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এর কোনো স্ট্রাকচারাল স্টেবিলিটি না থাকায় এর কোনো আইসোমারটাকে আমরা পিওর স্টেটে পাই না, একটা সবসময় আরেকটাই ইন্টার কনভার্ট হতে থাকে। তাই আমরা যদি একটা পিওর আইসোমারের কথা ভাবিও, সেটা আসলে একটা রেসিমিক মিক্সচারের মতো বিহেভ করে, সেখানে দুটি অপটিক্যাল আইসোমারই একই সঙ্গে প্রেজেন্ট থেকে যায়, যে কারণে অ্যামিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, যদিও এখানে একটা কাইরাল সেন্টার প্রেজেন্ট। তাহলে মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ থাকায় আমরা ইনানসিওমার এদেরকে অবশ্যই বলবো, কিন্তু মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ তার স্ট্রাকচারাল স্টেবিলিটি নেই, সে তার আইসোমারে কনভার্ট হতে থাকে এবং একটা রেসিমাইজেশনের অবস্থা আসে, যে কারণে আমরা কোনো রকম অপটিক্যাল অ্যাক্টিভিটি মলিকিউলটার মধ্যে পাই না। তাহলে ইনানসিওমারিজম তো সে শো করলো, কিন্তু অপটিক্যাল আইসোমারিজম সে শো করলো না। আবার কিছু হাইড্রোকার্বন আছে, আমরা হাইড্রোকার্বনটা ড্র করছি না, একটা সিম্পলি কাইরাল হাইড্রোকার্বন দেখানোর জন্য এই ধরনের একটা মলিকিউলকে নিলাম। দেখাতে চাইছি এটা একটা অ্যালকেন, যে অ্যালকেনের এই তিনটে গ্রুপ ডিফারেন্ট। ধরুন এটা মিথাইল, এটা ইথাইল অ্যান্ড এটা প্রোফাইল। এই অ্যালকেনটায় কাইরাল কার্বন থাকায় এ অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু এর অপটিক্যাল অ্যাক্টিভিটির যে ভ্যালু, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল অফ রোটেশন, সেটা ভেরি ভেরি স্মল। এতই স্মল রোটেশন সে শো করে যে যেটা ডিটেকশন লিমিটের মধ্যেই আসে না, যাকে ডিটেক্টই করা পসিবল হয় না। অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও যেহেতু ওর অপটিক্যাল রোটেশনটা ডিটেকশনের লিমিটেরও বাইরে, সেই হিসাবে আমরা বলতেই পারি মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু যেহেতু এর কাইরাল কার্বন প্রেজেন্ট, আমরা এই মলিকিউলের যদি একটা মিরার ইমেজ নিই, তাহলে মিরার ইমেজ অ্যান্ড দিস মলিকিউল অবশ্যই ইনানসিওমারিক পেয়ার। তাহলে এদের ইনানসিওমারিক পেয়ার তো আছে, ইনানসিওমার তো আছে, কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই। সেই কারণেই আমরা বলছিলাম যে ইনানসিওমারিজম অ্যান্ড অপটিক্যাল আইসোমারিজমকে আমরা সিনোনিমাসলি ইউজ করলেও এদের মধ্যে ডিফারেন্স আছে। আমাদেরকে তাই জিজ্ঞাসা করা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ মলিকিউল টু শো অপটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে রোটেট করার পাওয়ার, এটা তখনই দেখাবে কম্পাউন্ড যখন সে অপটিক্যাল আইসোমারিজম শো করবে। অপটিক্যাল আইসোমারিজম সে তখনই শো করবে যখন সে কাইরাল হবে। তাই আমরা বলতে পারি কাইরালিটি, দ্যাট মিন্স নন সুপার ইম্পোসিবিলিটি অন মিরার ইমেজ, ইজ দ্য নেসেসারি কন্ডিশন টু শো অপটিক্যাল অ্যাক্টিভিটি। এটা নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন নয়। কেন নয়? সাম কাইরাল সাবস্ট্যান্সেস আর কনফিগারেশনালি আনস্টেবল, যেমনটা আমরা ওই অ্যামিনে দেখলাম, অর্থাৎ পিরামিডাল ইনভার্সন বা আমব্রেলা এফেক্টের যে এক্সাম্পলটা আমরা এখানে দেখলাম। এই যে স্ট্রাকচারটা ইনভার্ট হয়ে যাওয়া, এটাকেই আমরা বলছি পিরামিডাল ইনভার্সন, ঘটনাটাকে বলছি আমব্রেলা এফেক্ট। এটা শুধু এই অ্যামিনে নয়, এই ঘটনাটা কার্বন আয়নগুলোতেও কাজ করে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কার্বন আয়ন যদি হয়, কার্বন আয়নে আমরা জানি একটা পজিশনে থাকে নেগেটিভ চার্জ,
বাকি তিনটে পজিশানে তিনটি সাবস্টিটুয়েন্ট থাকে। আমরা তাদেরকে ধরে নিচ্ছি R1, R2 অ্যান্ড R3। কার্বন আয়নেও এই পিরামিডাল ইনভার্সন বা আমব্রেলা এফেক্টটা চলতে থাকে, অর্থাৎ নেগেটিভ চার্জ কন্টেনিং অরবিটালটা আসবে এদিকে, তিনটি সাবস্টিটুয়েন্ট চলে যাবে এদিকে। রেসিমাইজেশনের মতো ঘটনা, একটা ইনানসিওমারের আরেকটা ইনানসিওমারে কনভার্ট হওয়ার মতো ঘটনা আমরা এই 3 ডিগ্রি অ্যামিনগুলোতেও বলবো অ্যান্ড কার্বন আয়নেও বলবো। তাই এদের ক্ষেত্রে কিন্তু আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা পাই না, যদিও এদের ইনানসিওমার সম্ভব। তো স্ট্রাকচারাল যদি স্টেবিলিটি না থাকে তাহলে একটা স্ট্রাকচার অন্য স্ট্রাকচারে কনভার্ট হতে থাকে, অর্থাৎ কোনো একটা পিওর আইসোমারকে আমরা নিলেও আসলে সেটা একটা রেসিমিক মিক্সচারের মতো বিহেভ করতে থাকে অ্যান্ড আমরা কোনো নেট রোটেশন পাই না, সেটা এখানে আমাদেরকে বলা হয়েছে। সাম কাইরাল মলিকিউলস হ্যাভ এ ভ্যানিসিংলি স্মল রোটেশন। যেমনটা আমরা বললাম যে কিছু অ্যালকেন আছে, যে অ্যালকেনগুলো অপটিক্যালি অ্যাক্টিভ অবশ্যই, কিন্তু তাদের অপটিক্যাল রোটেশনের অ্যাঙ্গেলটা এতই স্মল যে সেটা ডিটেক্টেবল লিমিটের মধ্যেই আসে না, পোলারিমিটার সেটাকে ডিটেক্টই করতে পারে না, সে কারণে আমরা তাদেরকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভই বলি। তাহলে এটা এবার ভাবতে হবে যে সাফিসিয়েন্ট কন্ডিশন টু শো অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা কি বলবো। আমরা বলবো মলিকিউলটি অপটিক্যালি অ্যাক্টিভ হবে তখন যখন সে কাইরাল কনফিগারেশনালি স্টেবল, অর্থাৎ তার এক একটা কনফিগারেশনের নিজস্ব স্টেবিলিটি আছে, এক একটা ইনানসিওমারের স্টেবিলিটি আছে, অ্যান্ড শুড হ্যাভ মেজারেবল অ্যামাউন্ট অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি। তার অপটিক্যাল রোটেশনটা এমন হওয়া চাই যেটাকে আমরা মাপতে পারি। আজকের ক্লাসে তাহলে আমরা অপটিক্যাল আইসোমারিজমের ব্যাপারে কিছুটা জানলাম। অপটিক্যাল আইসোমারিজমের ওপর ডিসকাশন আমাদের চলতে থাকবে পরবর্তী ক্লাসগুলোতে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।